তৃতীয় শ্রেণীর সর্বশেষ অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তৃতীয় শ্রেণীর ধারাবাহিকভাবে যেসব আগের অঙ্কগুলা আপলোড করেছিলাম বা দিয়েছিলাম, তোমরা সুন্দর সাড়া দিয়েছো এবং ভালো ভালো কমেন্ট করো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ। চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আমরা এখানে দেখো কিছু চিত্র দিয়েছি, দেখছো দৌড়ের। ওই যে আগের অধ্যায়ে আগের পৃষ্ঠে আমরা যেটা করেছিলাম ওইটাকে আবার এইভাবে আঁকিয়েছি। দেখো দৌড় 1 2 3 4 5, পাঁচটা চিত্র। মোরগ লড়াই দেখো এখানে দুটা গোল, যেমন খুশি তেমন সাজাতে একটা গোল আর অর্ধেক গোল। ছবি আঁকাতে একটা দুইটা তিনটা আর অর্ধেক গোল। এখন আমরা এখান থেকে দেখো এই যারা কতজন শিক্ষার্থী সমান, এই যে এটা যারা বলছে কতজন শিক্ষার্থী সমান বলো। আমরা এখান থেকে আগে থেকেই জানি যে প্রত্যেকটা জেনে 10 ঘর, এটা জেনে 10 ঘর, কারণ এই যে অধ্যায়টা আমরা আগের ভিডিওতে দিয়েছি, তোমরা আগের ভিডিওটা একটু দেখে আসবা। কারণ এই যে এখানে বলছে যে 50 জন, 50 জনের জন্য বলছে যে 5টা, 50 জনের জন্য 5টা দল, 50 জনের জন্য 5টা দল, একটা দুইটা তিনটা চারটা 5টা দল। তাহলে অবশ্যই বুঝতে পারছো 10 জনের জন্য একটা দল, তাহলে এটা 10 আর এটা অর্ধেক 5 জন। তাহলে এই চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে, এই যে এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে 5 জন শিক্ষার্থী। এই চিহ্ন সমান 5 জন শিক্ষার্থী। এক নম্বর আমরা পাইলাম এই চিহ্ন সমান অর্ধেক সমান 5 জন শিক্ষার্থী। 10 জনের জন্য যদি একটা পুরা চিহ্ন হয় তাহলে 5 জনের জন্য অর্ধেক। এবার আমরা বলছি কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলো। এটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে এইখানে সবচেয়ে বেশি গোল আছে কোনটা, দল কোনটা। দেখো একটা দুইটো তিনটি চারটি 5টা দল, এখানে দুটো দল, এখানে কটা 1.5 খান দল, এখানে কটা দল 3.5 খান দল। সবচেয়ে বেশি দল কোনটায়? দৌড়ে, দৌড়ে সবচেয়ে বেশি জন অংশগ্রহণ করেছে। কোন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? দেখো উত্তর, দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর সাথে তোমাকে যদি আরেকটু যুক্ত করে যাই যে দৌড় প্রতিযোগিতায় কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, তাহলে আমরা এর সাথে তখন এইখানে আমরা লিখবো দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এটি শেষ উত্তর। কিন্তু যদি বলে যে কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এটি যদি বাড়তি তোমাকে জানতে চাই, তাহলে এখানে আমি করছি না, সেই জন্য বাড়তি। তাহলে আমরা লিখবো দৌড় প্রতিযোগিতায় 10 × 5 সমান 5 × 10 50 জন অংশগ্রহণ করেছে। এটা চাইনি, এখন যদি ওরা চায় যে কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে পরীক্ষা দেওয়ার সময় দেয়, তাহলে আমরা লিখবো যে দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কতজন অংশগ্রহণ করেছে? অতএব অংশগ্রহণ করেছে 10 × 5 সমান 10 × 5 সমান 50 জন। এখন তারপরে আমরা দেখি 3 নম্বরটা কি বলছে। দেখো কোন প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এখানে দেখো দল কোনটা, এখানে 5টা দল, ওরে বাবারে দুটো দল, এইখানেও 3.5 খান দল। সবচেয়ে কম দল কোনটা? এই যে যেমন খুশি তেমন সাজা, এটি পারেনি। অভিনয় করতে হয় তো অনেকজনই ভয় পাই, এটিতে যায়নি কেউ। আর দৌড় মারা, সব জায়গায় দৌড় মারি যে রাস্তার মধ্যে উপরে পড়লেও এটা খেলেছে, কিন্তু যেমন খুশি তেমন সাজাতে পারেনি। তোমরা অবশ্যই যেমন খুশি স্কুলের প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজাও আশা করি। কোন প্রতিযোগিতা সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে? দেখো তাহলে এটা এইখানে দেখো, তাহলে এটার নাম কি? যেমন খুশি তেমন সাজো। তাহলে আমি ওইটাই লিখে দিলাম, এই যে কোন প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই কোন প্রতিযোগিতার কাছে খালি লিখে দেবা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সেম, খালি কোনের জায়গায় এখানে তোমার প্রশ্নে দেয়াই থাকবে, তোমাকে কিছু মুখস্থ করতে হবে না, তোমার মুখস্থ করতে জানো না। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। মেমো, একটি চিত্র লেখার মাধ্যমে প্রকাশ করো। বেগুন বলছে কত? 35 সংখ্যা। ফুলকপি বলছে কত? 20। লেবু বলছে 60। শসা বলছে 50। লাউ বলছে দেখো 15। তাহলে আমরা চিত্রের লেখের আঁকি। দেখো প্রতিটি এই চিহ্ন, আমরা একটা সহজ চিত্রটা দিয়ে আঁকলাম। বিদ্যুটি কোনো যে পাতার মতন এসব চিত্র আঁকতে জন্য তোমরা যদি না পারো, তাহলে তোমরা মনে করতে পারো যে সহজ চিত্র আঁকলে বোধহয় হবে না। আমরা একবার সহজ চিত্র আঁকবো। দেখো বেগুন কয়টা আছে? দেখো বেগুন আছে হলে 35। তাহলে আমরা কি আঁকিছি? দেখো 35। এই যে একটা একটা একটা, প্রতিটা 3টা জেনে 3 × 10 = 30 আর আছে 35। তার মানে এই যে এটুকু আঁকিছি। দেখো আমরা অর্ধেক, এটা আঁকিছি কত? অর্ধেকটা। পুরো আঁকিছি? আঁকি নাই, দেখো গোল করে নেই, অর্ধেক হয়ে আছে। তাহলে 3 × 10 = 30 আর 5 = 35। ফুলকপি আছে কটা? দেখো ফুলকপি আছে হলে 20টা। তারপরে আছে 60টা। ফুলকপি আছে 20টা। এ দেখো 10 আর এটা 10, 20 হয়ে গেছে। লেবু আছে কটা? দেখো লেবু আছে দেখো 1 2 3 4 5 6। তাহলে 6 × 10 = 60টা। আমরা লিখেছি একটা চিত্র সমান 10টি। শসা আছে দেখো 50টা, আমরা তাহলে 50টা লিখেছি। দেখো 1 2 3 4 5, 5 × 10 = 50। লাউ আছে কটা বলো? 15টা। 15টা, তাহলে একটা পুরা হবে আর একটা অর্ধেক হবে। আমরা তাই লিখেছি। একবারে সহজ না? একেবারে সহজ। তাহলে শিক্ষার্থীর পছন্দের
ফুলের চিত্রলেখ নিচে দেওয়া হলো, সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দেখো এখানে গোলাপ, এখানে পাশে লিখে দিচ্ছে এই যে 4 কোনা একটা পাতা, এই পাতাটার 20 জন শিক্ষার্থী, তার মানে প্রত্যেকটা পাতায় 5 জন, এই পাতায় 5 জন বসে, এই পাতায় 5 জন, এই পাতায় 5 জন, এই পাতায় 5 জন। তাহলে এইখানে 5টা, দেখো 1 2 3 4 5, তাহলে অবশ্যই গোলাপের সংখ্যা কত হবে? দেখো 1 2 3 4 5, প্রত্যেকটা এখানে যদি 5 জন 20 জন থাকে, এখানে যদি 20 জন থাকে, এখানে যদি 20 জন থাকে, এখানে যদি 20 জন থাকে, তাহলে 5 গুণ কত? 100 জন। তাহলে এখানে প্রশ্নটা কি বলছে? ড্যাশ ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে। তাহলে দেখো এখানে কি বলছে? কম কম কোনটা? এইখানে দেখো এইটি কত? 20, আর এই যে 5, আর এই যে 5, 20 আর এইটি 5 আর এইটি 5 কত? প্রত্যেকটা পাতায় 5 করে, তাহলে 20 আর 10 30। তাহলে আমরা কোন ফলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে? শিক্ষার্থী পছন্দ করে। দেখো কদম, এখানে শুধু খালি কদম বুঝবে, কদম ফুলটি সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পছন্দ করে, এখানে শুধু খালি বুঝবে কি? কদম, কদম। কি করে বুঝলা? কি করে বুঝলা বলো? বুঝলাম এই যে এখানে এটি সবচেয়ে কম 20, আর এই যে 5 আর 5 10 30। 1.5 জন শিক্ষার্থী বেশি বেলি ফুল পছন্দ করে। কতজন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে? দেখো কতজন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে? এই যে বেলি, দেখো তাহলে বেলি এই যে এইটি হলে 20, এইটি 20, তাহলে 20 আর 20 কত? 40, 40 আর আর এই যে 15, 40 আর 15 তে কত হলো? 45 জন, সরি 40 আর 15 তে হলে 55 জন। তাহলে আমরা সংখ্যাটা পাইছি কি? দেখো এইখানে আমরা পাবো কি? দেখো এই ক্ষেত্রে আমরা এখানে যে 2 নম্বরের ক্ষেত্রে টিকের ক্ষেত্রে আমরা এই যে পাশে এখানে বের করে নেব কিভাবে? দেখো যদি তোমরা না বুঝতে পারো তাহলে এখান থেকে বের করে নিতে পারো যে 20 প্লাস 20 প্লাস 15, তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে হয় 55। তাহলে এখানে 55 জন শিক্ষার্থী বেলি ফুল পছন্দ করে। এবার দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা কত? মোট শিক্ষার্থীর সংখ্যা আমাদের এখানে বের করতে হবে। এই যে আমরা এখানে বের করছি, দেখো গোলাপ পছন্দ করে 100 জন। কি করে বুঝলাম? 1 2 3 4 5, 1 2 3 4 5, প্রত্যেকটা জনে আছে 20 জন। তাহলে গোলাপ পছন্দ করে 100 জন, বেলি পছন্দ করে 55 জন, জবা পছন্দ করে 40 জন, এই যে জবা পছন্দ করে দুটো ঘর, তাহলে 40 জন, কদম পছন্দ করে 30 জন। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা এটা যোগ করি। দেখো তাহলে 5 নামে দিলাম, 5 নামাইলাম, আর এইখানে দেখো আমরা শূন্যর সাথে 5 যোগ দিলে 5, 5 আর 4 9, 9 আর 3 12, 12 2। দেখো 5 আর 4 9, 9 আর 3 12, 12 2 হাতে থাকলো 1, তাহলে 1 আর 1 2, 225। তাহলে মোট শিক্ষার্থী কয়জন ছিল? দেখো 225 জন। এখানে আমরা মোট শিক্ষার্থী কয়জন? 225 জন পাইলাম। এটা আমরা পাশে এইভাবে রাখে করে দিতে পারো, যদি পরীক্ষাতে আসে 5 মার্কে তাহলে আমরা এইভাবে করে দেবো। হ্যাঁ, আর যদি এভাবে এটা আমরা যদি মোটরসাইকেল, রিক্সা, দোতলা বাস, সাইকেল। প্রথমে বলছে গাড়ি, এই যে দেখো এই যে সোফা মানে বসার মতন যে কেদারা থাকে না, বা টুল মতন থাকে, সেরকম সব দেওয়া আছে, দেখছো? তাহলে বলছে শিক্ষার্থী, এখানে দেখো চিত্রলেখ আঁকা আছে, শিক্ষার্থী 8টি গাড়ি কিনেছিল। 8টি গাড়ি কিনেছিল। শিক্ষার্থী কটা গাড়ি কিনেছিল? 8টা। এই দেখো 8টা গাড়ি কিনেছিল। প্রতিটি এত সমান কতটি যানবাহন? প্রতিটি এত সমান কতটি যানবাহন? তাহলে এইখানে যদি 8টা হয়, কটা আছে? দেখো 8টা। তাহলে দেখো 8টার জন্য আমাদের কটা পাইছে? এখানে 8টা জন্য মোড়া দিয়ে আছে কটা, মানে এই যে এরকম চিহ্ন দিয়ে আছে কটা? 4টা। তাহলে 8টি গাড়ি কিনেছিল, 8টি গাড়ি কিনেছিল, 4টা মোড়া মতন দিয়ে আছে। তাহলে 8কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কটা হবে? 2টি। তাহলে প্রতিটা এই চিহ্ন সমান 2টো, প্রতিটা এই চিহ্ন সমান 2টো। এখানে বলছে 8টা গাড়ি, সংখ্যা চিত্র দিয়ে আছে কটা? 1টা 2টো 3টে সাইড দিয়ে, তাহলে সাইড দিয়ে চিত্র দিয়ে 8কে ভাগ করলে আমরা পাবো 2টো। তারা রিক্সা চেয়ে ড্যাশটি মোটরসাইকেল, তারা রিক্সা চেয়ে দেখো তারা রিক্সা চেয়ে ড্যাশটি মোটরসাইকেল বেশি দেখেছিল। তারা রিক্সা চেয়ে দেখো এই যে রিক্সা চেয়ে ড্যাশটি মোটরসাইকেল বেশি দেখেছিল। মোটরসাইকেল কটা দেখো আগে, মোটরসাইকেল কটা দেখো? মোটরসাইকেল হলো 1 2 3 4 5 6 7। এত তো হিসাব করবো না, আমি হিসাব করবো। দেখো এই যে এইখানে আছে কটা? 3ডি, এখানেও আছে 3ডি, এরও আছে কটা? 3ডি, এই যে 3ডি সব মিলে গেছে। একটা মোটরসাইকেল কটা বেশি আছে? একটা ঘরে দেখো একটা ছবি মোটরসাইকেলের বেশি। কটা বেশি মোটরসাইকেলের ছবি? একটা বেশি। তাহলে আমি অত হিসাব করবোই না। তাহলে রিক্সা আছে ড্যাশটি মোটরসাইকেল বেশি দেখেছিল। কটা মোটরসাইকেল বেশি দেখেছিল? 2টো মোটরসাইকেল বেশি দেখেছিল। কিভাবে পেলাম? এই যে এখানে 3ডি বাদ,
এখানে 3D বাদ, একটা মোটরসাইকেল বেশি পড়ে আছে সেজন্য দুটো করে বাদ দিয়েছি। তারা 6টি দোতলা বাস দেখেছিল, 6টি দোতলা বাস দেখেছিল, 6টি। এখানে কটা দোতলা বাসের ছবি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে দুইটি, একটা দুইটো, তার মানে কি প্রতিটা জেনে দুটো করে, তার মানে 4টি দোতলা বাসের ছবি দেওয়া আছে। আর ওরা দেখেছিল কটা, তাহলে চিত্রলেখ এত আরো কবার রাখবে, একবার রাখবে। একবার রাখলে দেখো এই যে যদি আরেকটা আঁকে তাইলে আমার 6টা খুঁজে যাবে, যেহেতু 6টা দেখেছিলাম। মোটর সাইকেলের চেয়ে সাইকেল ড্যাশটি কম। দেখো মোটর সাইকেল আর সাইকেল, এখানে দেখো এখানে আছে 3D, এখানে আছে 3D, এই 3D আর এই 3D বাদ দিয়ে দিলাম, হলো। আর এইখানে দেখো এখানে আছে একটা, এইখানে একটা বাদ দিয়ে দিলাম, থাকলো কটা, একটা দুটো 3D, কিটা এখানে 3D, এখানে আছে কটা দেখো, একটা দুটো 3D 4D 5টা 6টা 7টা, আর এখানে আছে কটা 4D। 4D চিত্রর সাথে 7টা চিত্রের মধ্যে 4D চিত্র বাদ দিয়ে দিলাম, 7টা চিত্রের মধ্যে 4টা চিত্র বাদ দিয়ে দিলাম, 7এর মধ্যে 4D চিত্র বাদ দিয়ে দিলাম, থাকলো হলো 3টা চিত্র। তাহলে একটা চিত্রতে যদি দুটো হয়, একটা চিত্রতে আছে দুটো, তাহলে 3টি চিত্রতে কটা হবে, 3 দোকানে 6টি। মোটর সাইকেলের সাইকেল 6টি কম ছিল। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।